আমাদের জেলার যে ডিডি মাসুদুল হাসান তাপস আছে, উনি ফেসিবাদ সরকার যখন ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, তখন শিল্পমন্ত্রীর নির্দেশে আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের যে চলমান কমিটি আছে, এই কমিটিকে উনি অবৈধভাবে জোরপূর্বক তাদেরকে এখানে বহাল করে এবং প্রতিষ্ঠান জোরপূর্বক দখলে নেয়। আমরা 17টা অফিসে আমরা অভিযোগ করেছি এবং ওনাকে আমরা লিগ্যাল নোটিশও করেছি এবং তথ্য অধিকার আইনে আবেদনও করেছি। উনি কোনো ধরনের উত্তর দেয়নি। আরো আমাদের জেলায় আরো অনেক আছে যে এরকম হয়রানি করেছে এবং আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, উনি ওই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। হস্তক্ষেপটা হচ্ছে ওনার, আমাদের কমিটির মেয়াদ আছে 2025 সাল পর্যন্ত মেয়াদ আছে। মেয়াদ থাকা সত্ত্বেও আমরা এই প্রতিষ্ঠানটা যখন এক পর্যায়ে যখন খুব ভালো একটা অবস্থান আসছে, তখন সরকারি হওয়ার মুহূর্তে আর কি, তখন আমরা মন্ত্রীর কাছে একটা ডিউর জন্য যাই, মানে আমাদের বেতন হওয়ার জন্য। তখন উনি এই ডিউটা দেওয়ার সময় আমাকে বলছে যে প্রতিষ্ঠান সকল কাগজপত্র ওনাকে দেওয়ার জন্য। তো আমি ওনাকে এক সেট কাগজ দিয়েছি, পরবর্তী উনি আমাকে ডিউটা দিয়েছে। দেওয়ার পরে কিছুদিন পরেই উনি ওনার মেয়েকে প্রতিষ্ঠানে পাঠায়। প্রতিষ্ঠানে পাঠানোর পরে আমরা কিছু জানতে পারিনি এবং ডিডির সাথে ওনাদের মানে এই করে, তখন ডিডি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যে আমাদেরকে এখান থেকে কিভাবে বিতাড়িত করবে, কিভাবে আমাদেরকে এখানে ঢুকতে না পারে, এইগুলি বলছে। উনি নিজেই সবকিছু করবে, উনি এই ডিডি সরাসরি নিজে করেছে। মানে উনি যখন আগে আমাদের পরিদর্শনে যাইতো, তখন আমাদেরকে না অন্য প্রতিষ্ঠানে যখন তখন উনি টাকা পয়সা নিত এবং উনি বিভিন্ন অডিট, যে কোনো অডিটই করতো। উনি টাকা ছাড়া কোনো অডিটই করে না এবং কোনো কার্যক্রম উনি করে না। আমরা এইটার ভুক্তভোগী। তারপরে উনি তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েই এই কাজটা করেছে। যেহেতু মন্ত্রী মেয়ে আছে এবং সাথে আরো যারা আছে তারাও এলাকার মানে আপনার খারাপ প্রকৃতির লোক, দাঙ্গা হাঙ্গামা করার লোক, তাদের সাথে নিয়েই এই কাজগুলো উনি করেছে। সর্বশেষ আমি চাচ্ছি ডিডি মাসুদুল হাসান তাপসের অপসারণ এবং বিচার। জি, আমরা এরপর 5 আগস্টের পরে আমরা ডিসি মহোদয়কে আমরা লিখিত অভিযোগ দিয়েছি, মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টাকে লিখিত অভিযোগ দিয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টাকে লিখিত অভিযোগ দিয়েছি, মাননীয় সমাজ কল্যাণ সচিবকে অভিযোগ দিয়েছি, মহাপরিচালককে সমস্যা দিয়েছি, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ওনাকে আমরা অভিযোগ দিয়েছি এবং বিভাগীয় যে পরিচালক আছেন ওনার কাছে আমরা অভিযোগ দিয়েছি। আমরা সবার কাছে আমরা অভিযোগ দিয়েছি এবং বিস্তারিত আলোচনা করেছি।